আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমরা আলোচনা করব হচ্ছে আবৃত দশমিকের ভগ্নাংশের যোগ। এখানে বেশ কিছু আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, অর্থাৎ 3টি আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। তো এইগুলো আমরা কিভাবে যোগ করব সেই টেকনিক শিখব। তো একটা যদি আপনারা শেখেন তো সবগুলো আপনারা করতে পারবেন। তো এখানে প্রথম হচ্ছে 3টি ধাপ আছে এখানে। তো প্রথম ধাপ হচ্ছে আমাদের যে এই 3টি আবৃত ভগ্নাংশ দেওয়া আছে এগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। তো গত ক্লাসে আমরা শিখছি, তো তারপর আমরা আরেকবার দেখবো এখন। তো এটাকে প্রথম সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। এজন্য আমাদের প্রথম লিখতে হবে অনাবৃত অনাবৃত সংখ্যা। অর্থাৎ অনাবৃত সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করি, অর্থাৎ এই 3টি ভগ্নাংশ আছে, এই 3টি ভগ্নাংশের দশমিকের পর সর্বোচ্চ পৌনঃপুনিক নাই, অর্থাৎ অনাবৃত অংশ, সেটি হচ্ছে আমাদের অনাবৃত সংখ্যা। তো এখানে দেখা যাচ্ছে প্রথমটায় দশমিকের পর একটি অনাবৃত নাই, দ্বিতীয়টায় মাত্র একটি অনাবৃত আছে অর্থাৎ অন, তৃতীয়টায় দুইটি অনাবৃত আছে, একটা আছে 8 9, অর্থাৎ এই তৃতীয়টা হচ্ছে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা। তো সর্বোচ্চ অনাবৃত সংখ্যা আছে 2। তো এখন আমরা নির্ণয় করব আবৃত আবৃত সংখ্যা। এখন আবৃত সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের প্রত্যেকটা ভগ্নাংশের দশমিকের পর আবৃত সংখ্যাগুলোকে লসাগু করতে হবে। তো অর্থাৎ আমাদের আবৃত সংখ্যা বের করতে হলে প্রত্যেকটা ভগ্নাংশে দশমিকের পর আবৃত সংখ্যা লসাগু করতে হবে। তো প্রথমটার আবৃত সংখ্যা হচ্ছে দশমিকের পর দুইটা পৌনঃপুনিক হচ্ছে, অর্থাৎ দুইটা সংখ্যা হচ্ছে আবৃত। তো দ্বিতীয় নাম্বার হচ্ছে দশমিকের পর, এখানেও দুইটা পৌনঃপুনিক আছে 7-এর উপরে এবং 8-এর উপরে। তো এটার হচ্ছে আবৃত সংখ্যা দুইটা। তারপর তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে দশমিকের পর আমরা আমরা দেখতে পাচ্ছি 7 9 8, এই তিনটির উপরেই আমাদের পৌনঃপুনিক আছে, অর্থাৎ এই তৃতীয়টার হচ্ছে আবৃত সংখ্যা 3টা। তো এই তিনটাকে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। অর্থাৎ আবৃত সংখ্যা নির্ণয় করার জন্য যে কয়টা ভগ্নাংশ থাকবে প্রত্যেকটারই আমাদের আবৃত সংখ্যা লসাগু করতে হবে। তো এইটার লসাগু আমরা যদি 2 দিয়ে করি, এটা লসাগু করি আমরা 1 1 3 যাচ্ছে না, তো অর্থাৎ আমরা 2 আর 3 যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ এখানে লসাগু হচ্ছে 6, অর্থাৎ এই টোটাল প্রত্যেকটা ভগ্নাংশের আবৃত সংখ্যা হচ্ছে 6। তো এখন আমরা অনাবৃত সংখ্যা পাইছি 2টা এবং আবৃত সংখ্যা পাইছি 6টা। এখন আমরা খুব সহজেই সদৃশ আবৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। এখন আমরা প্রথমটার ক্ষেত্রে 3 8 9, তো এটার উপরে পৌনঃপুনিক। তো এটার ক্ষেত্রে আমরা প্রথম হচ্ছে আমাদের 2টি অনাবৃত সংখ্যা লিখতে হবে। তো 3.89, এই দুইটা হচ্ছে অনাবৃত থাকবে, অর্থাৎ এর উপরে কোনো পৌনঃপুনিক থাকবে না। আর আবৃত সংখ্যা থাকবে 6টা, অর্থাৎ 8 9 8 9 8 9। তো আমরা জানি একাধিক যদি আহ, পৌনঃপুনিক থাকে, একাধিক সংখ্যা পৌনঃপুনিক থাকলে তাহলে আমাদের প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যা পৌনঃপুনিক দিলেই বোঝা যায় যে ভিতরের সংখ্যাগুলো পৌনঃপুনিক অবস্থা আছে। পৌনঃপুনিক হচ্ছে পুনরাবৃত্তি হওয়া। তো এখন আমরা প্রথমটায় পৌনঃপুনিক দিছি এবং শেষেরটায় পৌনঃপুনিক দিছি। তো এখন আপনারা এটা খেয়াল করুন যে প্রথম দুইটি সংখ্যা হচ্ছে অনাবৃত। দেখুন, প্রথম দুটি সংখ্যা অনাবৃত, অর্থাৎ এদের উপরে কোনো আমি পৌনঃপুনিক দিই নাই। তো পরের 6টি সংখ্যা হচ্ছে আবৃত, অর্থাৎ এই দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, পরের 6টা সংখ্যা হচ্ছে আবৃত, এই জন্য আমরা পরের 6টা সংখ্যা পৌনঃপুনিক দিয়েছি। আশা করি বুঝতে পারছেন। ঠিক অনুরূপভাবে সেম দুইটা ওই রকম। তো আমি লিখি 2.178, তো 7-এর উপরে পৌনঃপুনিক এবং 8-এর উপরে পৌনঃপুনিক সমান, প্রথমে এই সংখ্যাটা পুরোটাই লিখবেন 2.178। এখন আমরা লিখছি এটা পুরোটা। লেখার পর প্রথম হচ্ছে শর্ত হচ্ছে অনাবৃত অংশ দুইটা, অর্থাৎ অন এবং 7-এর উপরে কোনো অর্থাৎ অন এবং 7 অনাবৃত থাকবে। তো এটার উপরে, এই দুইটার উপরে আমরা কোনো পৌনঃপুনিক ব্যবহার করতে পারবো না। তো অনাবৃত, তারপর হচ্ছে অনাবৃত অংশ আমরা পেয়েছি 1 7, তারপর হচ্ছে আবৃত অংশ 6। তো আমরা এইখান থেকে শুরু করি, কারণ 6টা দিতে হবে আবৃত অংশ, তো এই জন্য 8 থেকে শুরু হবে। যেহেতু আমরা অনাবৃত অংশ 2টা পাইছি, তো আবৃত অংশ অংশ 6টা, তার মানে এখান থেকে শুরু, তার মানে 8 লিখছি। 8 লেখার পর এখন আমরা কিন্তু পুরোটা লিখতে পারবো না, লিখতে হবে 7 8, যেহেতু এইটাই রিপিট হচ্ছে। তো 7 8 7 8 7, তো এটার উপরে পৌনঃপুনিক। এখন দেখুন যে আমরা এখানে অনুরূপভাবে অনাবৃত পেয়েছি 2টা এবং আবৃত পাইছি 6টা, 1 2 3 4 5 6। আশা করি বুঝতে পারছেন। তো
অনুরূপভাবে আমরা তৃতীয়টা ওইরকমই নির্ণয় করব। আমরা লিখি 5.89798। এখানে 7-এর উপরে পৌনঃপুনিক দিলাম এবং 8-এর উপরে পৌনঃপুনিক দিলাম। তো এটার ক্ষেত্রে আমাদের সদৃশ নির্ণয় করার জন্য প্রথম আমরা পুরো সংখ্যাটাই লিখব। লিখি 5.89798। এখন লেখার পর আমাদের এখানে তাকাতে হবে। আমরা এখানে তাকাই দেখি যে অনাবৃত অংশ আছে দুইটা, তার মানে 8 প্রথম দশমিকের পর প্রথম অনাবৃত অংশ দুইটা আমাদের রাখতে হবে, অর্থাৎ এই দুটার উপরে কোনো পৌনঃপুনিক হবে না। তো পরেরটার উপরে পৌনঃপুনিক শুরু হবে, কারণ অনাবৃত অংশ আবৃত অংশ 6টা এখান থেকে শুরু, তার মানে 798। এখানে 3টে পাইছি, তো আরো 3টে লাগবে, এই জন্য আমাদের 798। কারণ কি, এটা কিন্তু 810 থেকে শুরু হবে না, কারণ এটার উপরে তো পৌনঃপুনিক নেই, আমাদের রিপিট হবে এইটা 798। তো এই জন্য আমরা লিখবো, যেহেতু 3টি দরকার আছে এই জন্য আমরা লিখবো 798। তো এটার উপরে পৌনঃপুনিক। তো দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের বলছে অনাবৃত অংশ 2টা থাকবে এবং আবৃত অংশ 6টা থাকবে। দেখুন প্রত্যেকটা 2টা আবৃত, অনাবৃত এবং প্রত্যেকটা 6টা আবৃত। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে সসীম দশমিকের নিয়মে যোগ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা স্বাভাবিক নিয়মে যেরকম দশমিকের যোগ করি, তো আমরা জাস্ট সেরকম যোগ করব। তো 978 এটা যোগ করি। যোগ করার পর আমরা পাই কি, আমরা যোগ করার পর 24 পাই। তো অর্থাৎ 4 লিখলাম। তারপর হচ্ছে হাতে আমাদের 2 থাকে, তাই 9 প্লাস 8 প্লাস 8 প্লাস 2 27 হয়। 7 লিখলাম, হাতে আমাদের 2 থাকে। 9 থেকে এবার 2 যোগ করলাম, তারপর যোগ করলাম হচ্ছে 7, তারপর হচ্ছে 7, অর্থাৎ এখানে 25 হয়। আমরা 5 লিখলাম, আমাদের হাতে থাকে আবার 2। তো 3টা 8, তারপর যোগ দেবো আমরা 2, আমাদের 26 হয়। 26 এ 6 লিখলাম, আমাদের হাতে এখনো আবার 2। তারপর হচ্ছে 9 যোগ 7 যোগ 9 যোগ 2, তো আমাদের 27 হয়। আমরা 7 লিখলাম, হাতে এখনো আছে 2। তো 8 যোগ 8 যোগ 7 যোগ 2, অর্থাৎ আমাদের এখন 25 হয়। আমরা 5 লিখলাম, আমাদের হাতে এখনো রয়েছে 2। 9 যোগ 7 যোগ 9 যোগ 2, তো এখন আমাদের আসছে 27। তো 27 আমরা 7 লিখলাম, হাতে এখনো আমাদের 2। তার সাথে 1 যোগ করি, তার সাথে 8 যোগ করি, তো আমাদের হয় 19। অর্থাৎ এখানে আমরা 9 লিখবো এবং দশমিক দিলাম, কিন্তু আমাদের হাতে এখনো 1 রয়েছে। তো আমরা 1-এর সাথে 3 যোগ করে দিলাম, 4 হয়। 4-এর সাথে আরো 2, 6 হয়। 6-এর সাথে 5, 11। তো আমাদের এটা হচ্ছে এতটুকু আমরা, অর্থাৎ সদৃশ দশমিকের পরিবর্তন করে আমরা যোগ করলাম। যোগ করার পর আমরা এইটা পেয়েছি। তো পাওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা নিয়ম ফলো করতে হবে, অর্থাৎ আমাদের 2 নম্বর ধাপও আমরা করে ফেলছি। তৃতীয় ধাপ হচ্ছে প্রকৃত যোগফল পেতে হলে আবৃত দশমিক থেকে যে অংশ হতে শুরু বাম থেকে, সে অংশের অঙ্কগুলো যোগ করলে হাতে যে অংশটি থাকে তা সর্বশেষে আবৃত অংশের অঙ্কের সাথে যোগ করতে হবে। অর্থাৎ এখানে এই যে সর্ববামে, দেখুন সর্ববামে, অর্থাৎ যেখান থেকে আবৃত অংশ শুরু হয়েছে, তো আবৃত অংশ শুরু হয়েছে 8 8 8 8 8 7, অর্থাৎ এই 3টাকে যোগ করতে হবে। আমরা 3টে যদি যোগ করি 8 8 7, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই একই নিয়ম। অর্থাৎ এই আপনারা যদি এইটা বুঝেন, তাহলে প্রত্যেকটা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ আপনারা অনায়াসই করতে পারবেন। তো আমরা 8 যোগ 8 যোগ 7টা যোগ করে দিলাম। এটা যোগ করার পর উত্তর হয় 23। এখন 23 পর আমরা সামনে যদি কোনো সংখ্যা থাকে, তাইলে আমরা এই 2, এই যে হাতে কেরি থাকে, অর্থাৎ হাতে যেটা থাকে 2, এই 2টা আমরা অন্য সংখ্যার সাথে যোগ দিয়ে দিলে এই 2 যে হাতে থাকে, এই হাতে থাকার 2টা আমাদের এই নিচের এইটার সাথে যোগ করে দিতে হবে। ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা, জাস্ট এই নিয়মটা ফলো করলেই হবে যে আপনারা যখন আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করার পর, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন কর যখন আপনারা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করার পর আপনারা জাস্ট যেখান থেকে প্রত্যেকটা ভগ্নাংশের, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম
সর্ববামে যেটা প্রথম আবৃত সংখ্যা সেটাকে যোগ দিয়ে দেবেন, অর্থাৎ 887 এটাকে যোগ দেওয়ার পর আমরা 23 পেয়েছি। 23 পাওয়ার পর এখানে আমরা সর্ববামের সংখ্যা কত, 2, এই 2 এর সাথে আমাদের এই পুরো টোটালটারে যোগ করে দিতে হবে। তো যোগ করার পর আমরা 4 আর 2 কত, 6, তারপর 7 5 6 7 5 7 9 পয়েন্ট অন জাস্ট এইটা হবে যে আমাদের রিয়েল আনসার। কিন্তু আমাদের কিন্তু এখন পৌনঃপুনিক বসাতে হবে ঠিকভাবে। কিরকম, এই যে অনাবৃত অংশ হচ্ছে 2টা, এই যে অনাবৃত অংশ প্রথম 2টা এবং আবৃত অংশ 6টা, অর্থাৎ এখান থেকে শুরু আর এখান থেকে শেষ। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা ক্লাসটি খুব সুন্দরভাবে এনজয় করছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর এটা হচ্ছে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশের যোগ। তো জাস্ট আপনারা এই নিয়মটা যদি পারেন তাহলে প্রত্যেকটা ক্যালকুলেশন আপনারা সহজভাবেই করতে পারবেন, অর্থাৎ যে কোনো ধরনের যোগ যদি আসে আপনারা যোগ করতে পারবেন। তো এটা 1টা 2টা 3টে প্রত্যেকটার ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ 3টে সংখ্যা না, যদি এখানে একাধিক সংখ্যাও দেওয়া থাকে বা একাধিক ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে আপনারা জাস্ট এই একটা নিয়ম ফলো করে আপনারা যোগ করতে পারবেন। তো আজকের এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।